বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল। সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে, আমি একা দূরে বহু দূরে। শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হলো দু চোখে। কে যেন আমাকে একাকী রাখে। বল মন বল কে সুখী বল। এত কোটি কোটি টাকা দিয়ে কি আমার মাকে ফিরে পাবো? আমার বাবার আদর, I'm just tired of my life. শান্তা, আমার অনেক কষ্ট হয়, আমি পারছি না। নীলা, নীলা, অনেক রাত হয়েছে, চলো বাড়ি চলো, আমি তোকে পৌঁছে দেব। দেখো, আমার মনে হয় তুমি আজকেও ঘুমের ওষুধ খেয়েছো। আমি যাব না, আমার ঘরকে আমি ভয় পাই। যে বিছানাটায় আমি শুই সেই বিছানাটাকে আমি ভয় পাই। আমার সব কষ্টগুলো আমাকে ঘিরে ধরে ঘরের। আমার বাঁচতে কষ্ট হয়, আমি যাব না। নীলা, নীলা প্লিজ, এইসব ব্যাপার এখন থাক, এখন চলো বাড়ি চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। দেখো প্রচুর রাত হয়েছে এখন। আমি চাই না, প্লিজ, তুমি বোঝাচ্ছি, তুমি এখন সারা রাত এখানে থাকবে, ভালো থাকবে। কি ব্যাপার অফিসার? বাইরে যে গাড়িটা পার্ক করা, ঢাকা মেট্রো 9090, গাড়িটা কার? আমার তো কি হয়েছে? আপনার ঘন্টা দুয়েক আগে গুলশান 1 নম্বরে আপনার গাড়িটা আরেকটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করেছে, রাইট? আপনি ড্রাইভ করছিলেন, রাইট? ওহ, দ্যাট ওয়াজ এ মাইনর অ্যাক্সিডেন্ট। অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করে করিনি। আপনি নেশা করেছেন? না, I'm just a bit frustrated, that's all.
সি, তার মানে আপনি ড্রাঙ্ক অবস্থায় আরেকটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করেছেন। উঠুন, আপনাকে থানায় যেতে হবে। অফিসার, আই এম আ বিট ফ্রাস্ট্রেটেড রাইট নাও। ও, যখন আপনি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন তখন আপনার খেয়াল ছিল না। উঠুন উঠুন। অফিসার অফিসার দেখুন, আপনি জানেন না ওকে, জানলে কিন্তু আপনি ওকে অ্যারেস্ট করতেন না। দেখুন, উনি কে, কত বড় ঘরের মেয়ে, কত ছোট ঘরের মেয়ে, সেটা আমার দেখার বিষয় নয়। ওকে, আচ্ছা আপনি কে? জি, আমার নাম শান্ত। শান্ত। ওকে। আমার বন্ধু। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কি আপনি গাড়িতে ছিলেন? নো, হি ওয়াজন্ট উইথ মি। আমি একা ছিলাম। না, আমি ছিলাম না। যে আপনি ওর বাসা চেনেন? জি, চিনি। আপনি ওর গার্জিয়ানকে খবর দেবেন, ও এবং ওর গাড়ি থানায় আছে। দেখুন অফিসার, এখন মানে যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? দেখুন এই ব্যাপারটা দেখুন, আমরা আমাকে অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ডিউটিতে ছিলাম, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সো ওনাকে থানায় যেতে হবে। ওকে ফাইন। হোয়াট আই হ্যাভ টু ডু? থানায় যেতে হবে। ওকে, লেটস গো। কেমন? আচ্ছা নীলা, নীলা শোনো, তুমি না, প্লিজ লেট দেম ডু হোয়াটএভার দে ওয়ান্ট। আরে কেমন কেমন আপনি একদম বুঝতে পারছি। আপনার বাসা খবর। নীলা, আরে নীলা, এত দেরি করলে যে? কাজ ছিল। আজকে আম্মু আর জুয়েল এসেছিল, তারপর সবকিছু জানিয়ে দিলাম। বললাম আমি আর বাড়ি যাব না, তোমার সাথে এখানেই সংসার করব। আম্মু কি বলছিল জানো? কি বলছিলেন? বলছিল তোমার বাবাকে বলে আমাদের রিসেপশনের ব্যবস্থা করতে। আমি সেটাও না করে দিয়েছি। আমি তোমার ফ্যামিলি সিচুয়েশনটা বুঝতে পারছি। যদিও আম্মুর প্রপোজালটা আমার জন্য খুব আনন্দের ছিল, কারণ উনি আমাদের বিয়েটা মেনে নিয়েছেন। তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আমি খাবো না করবি। কেন? আমি আসলে তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। এসেছি মানে? তুমি চলে যাবে? আসলে হ্যাঁ বলো। আমাদের বিয়ের কথাটা আমি বাড়িতে বলতে পারিনি, তাই আমাকে ফিরে যেতে হবে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তো এই কয়েকটা দিন আমাকে ক্ষমা করে দিও। তারপর সপ্তাহখানেকের মধ্যে বাবার অবস্থা ভালো হলে বাড়িতে সবাইকে কথাটা বলবো। আমি খুব খুশি হয়েছি তোমাদের বাড়িতে আমাদের বিয়েটা মেনে নিয়েছে। করবি প্লিজ, করবি দরজা খুলো। করবি, করবি,
করবি, আমি যাচ্ছি না। করবি প্লিজ। আমি ঠিক হয়ে যাব, তুমি যাও প্লিজ। তুমি বাড়ি যাও প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। আই এম সরি। তুমি কেন সরি বলছো? দোষ তো আমারই। তুমি আমাকে ক্ষমা করে দিও। সত্যি আমি তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছি, অমানবিকভাবে কথা বলেছি। তোমার খেয়াল আছে আমি তোমাকে বলেছিলাম যে হাজার ঝড় আসুক তবু আমার হাত ছেড়ে দিও না। আর দেখো তো, এখন স্বার্থপরের মতো আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি। না, আমি তোমার হাত ছেড়ে দিয়েছি। তোমার সাথে আমার বিয়ে হবার আগে তুমি আমাকে বলেছিলে তোমার এই পারিবারিক বন্ধনের কথা। আমারও উচিত ছিল তোমার পাশে থাকা। আমি এখন কি করব করবি? তুমি বাড়ি যাও। ইম্পসিবল। তোমাকে এভাবে একলা রেখে পাগল হয়েছো? আমাদের সামনে ঝড়ো হাওয়া তো বইছেই, তাই বলে হাত ছেড়ে দিলে কি হবে? আমি তোমার কষ্টটা বুঝি। কি সিচুয়েশনে তুমি সময় কাটাচ্ছ আমি রিয়েলাইজ করতে পারছি। আসলে ভুলটা আমারই হয়েছে। ভুল? কিসের ভুল? প্রেমের খেলা খেলতে গিয়ে আগুনে হাত পুড়িয়েছি। বাড়ি ছেড়ে চলে এসে ঘুমের ওষুধ খেয়ে তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছি। এই অপরাধের শাস্তি তো এখন আমাকে পেতেই হবে। এভাবে বলো না করবি। নিজের ভুলটাকে কেন বড় করে দেখছো? আমিও তোমাকে মনে মনে ভালোবেসেছিলাম, কিন্তু তা প্রকাশ না করে দিনে দিনে তোমাকে আরো খেপিয়ে তুলেছিলাম। তুমি যে সিন ক্রিয়েট গুলো করতে, সেগুলো কতটা অপারগ হয়ে, কতটা কষ্ট পেয়ে তুমি করতে আমি বুঝতাম। আই এম সরি করবি। হয়েছে, এবার লক্ষ্মী ছেলের মতো বাড়ি যাও। আবারও বলছো তোমাকে ছেড়ে যেতে? হ্যাঁ বলছি। বাড়িতে তোমার বাবা সাংঘাতিক অসুস্থ। এ সময় যে কোনো ছেলে মেয়ের উচিত তার পাশে থাকা। আমি ভালো আছি, সুখে আছি। মাত্র 3-4টা দিনের ব্যাপার। শুধু রাতটুকু তুমি তোমার বাড়িতে গিয়ে থাকবে, সকাল সকাল চলে আসবে। আমার মনে হবে আমার স্বামী আমার কাছেই আছে। ওঠো, ওঠো তো। তোমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে আমার।
এখন যাও তো, পরে আমি কান্নাকাটি শুরু করে দেব, তখন আর তোমার যাওয়া হবে না। যাও, এখন না গেলে পরে দেখবে বাড়িতে একটা সাংঘাতিক দুর্ঘটনা হয়ে গেছে। ওঠো তো, ওঠো, যাও। যাও। নীল রাতে মেঘ এলো, তারাগুলো নিভে গেল, আমি আজ বড় এলো মেলো। দক্ষিণ বাতাসটা কত চেনা মুখটা, ঝড় তোলে কেন এই বুকে, কে যেন আমাকে কাছে ডাকে। বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ।